আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি হোম থিয়েটার বা কম্পিউটার বক্স নিয়ে এসেছি। যেই কম্পিউটার বক্সটি 30 ওয়াটে রান করে এবং এর ডুয়েল চ্যানেল স্টোরিও স্পিকার। আর এটির সমস্যা হচ্ছে যে এর পাওয়ার সাপ্লাইয়ের আউটপুটে কোনো ভোল্টেজ আসছে না এবং ডিসপ্লেতে কোনো লাইট আসছে না। সুইচ অন করা অবস্থাতেও কিছু হচ্ছে না, সম্পূর্ণ ডেড রয়েছে। তো আসলে কি কারণে ডেড রয়েছে সেটি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং রিপেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখুন, এর পাওয়ার সাপ্লাই ইনবিল্ট এখানে রয়েছে। এটি হচ্ছে এসএমপিএস সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। তো আমি এগুলো এক এক করে চেক করব। প্রথমত আমি যে সকল কানেক্টরসগুলো আছে এবং ওয়্যারস আছে সকলগুলো খুলে নেব আমি, এবং সার্কিটটি আলাদা করে নেব যেন আমি চেক করতে সুবিধা হয় আমার। তো আমি আমি একটি মাল্টিমিটার নিয়েছি এবং এই সার্কিটটি নিয়েছি, এবং এই সার্কিটটিকে প্রথমে আমি এসি ইনপুট দেব এবং ভোল্টেজ চেক করব যে প্রথমে এখানে ভোল্টেজ আসছে কিনা। তো দেখুন 236 ভোল্ট আসছে। এবার ফিউজ হয়ে যে গেছে, ফিউজের পরবর্তী অংশে ধরবো, এখানে ভোল্টেজ আসছে। এবং এরপর যে রেকটিফায়ার আছে, মেন রেকটিফায়ারের ইনপুটে দেখব যে আসলে কত ভোল্ট রয়েছে। এখানে 235 ভোল্ট ইন হচ্ছে, মানে এদিকে সুইচ ফিউজ সব কিছু ঠিক আছে। এবার রেকটিফায়ার আউটপুটে দেখব যে ডিসি ভোল্টেজ কত ভোল্টেজ আসছে। তো আমি মেন ফিল্টার ক্যাপাসিটরে ধরলাম প্রব, এখানে 322 আসছে, মানে এখানেও ভোল্টেজ ঠিক আছে। এবার আমি সেকেন্ডারি সাইডে মানে আউটপুটে যেখানে 12 ভোল্ট আসার কথা সেখানে কোনো ভোল্টেজ আসছে না, এটাই হচ্ছে সমস্যা। দেখুন এখানে যে ফিউজ হয়ে এই রেকটিফায়ার হয়ে প্রথমে ফিল্টার হয়, এবং এখানে যে ড্রাইভার আইসি তখন মসফেটকে চালনা করে এবং মসফেট তখন ট্রান্সফরমারকে সুইচ করে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ দেয়। এবং এখানে দুইটি ডায়োড রয়েছে, ডায়োডের মাধ্যমে আউটপুট দেয়, এবং দুইটি ফিল্টার ক্যাপাসিটর রয়েছে যেগুলো প্যারালালে কানেক্টেড। আর সেই ফিল্টার ক্যাপাসিটরগুলো হচ্ছে 12 ভোল্টকে ফিল্টার করে। তো প্রথমে আমি আউটপুটে শর্ট সার্কিট দেখে নেব যে কোথাও কোনো শর্ট সার্কিট রয়েছে কিনা। তো আমি মেন ফিল্টার ক্যাপাসিটরে দুইটি প্রব ধরছি। তো ধরা মাত্রই এখানে শর্ট শো করছে, এখানে কখনো শর্ট শো করবে না, কিন্তু এখানে শর্ট দেখাচ্ছে। আমি মেন ফিল্টার ক্যাপাসিটর মানে যেখানে ইনপুট সেখানে শর্ট দেখাচ্ছে। আমি এবার 7805 রেগুলেটরকে চেক করব যে ওটি শর্ট আছে কিনা। সেই ভোল্টেজ রেগুলেটর বা তার পাশে একটি প্রোটেকশন ডায়োড রয়েছে, সেটিও কোনো শর্ট নেই। এবার আমি যে মেন রেকটিফায়ার ডায়োড রয়েছে সেই রেকটিফায়ার ডায়োডটিকে মাপবো যে এই ডায়োড শর্ট আছে কিনা। কিছু ক্ষেত্রে ডায়োড শর্ট হয়ে যায়। তো দেখুন এখানে ডায়োড যখন আমি দুই প্রান্তে ধরছি মিটারের প্রব, তখন এখানে শর্ট শো করছে ডায়োডে, যেটা মেন রেকটিফিকেশন ডায়োড। দেখুন এখানে শর্ট শো করছে, যেটা কখনোই শো করবে না। এটি ফরওয়ার্ড বায়াসিং একটি ডায়োড, যেটি শুধু একদিকে মান দেখাবে, তবুও সেটা 300 থেকে 500-র মধ্যে। তো এই ডায়োডটি শর্ট রয়েছে। দুইটা ডায়োডের মধ্যে কোন ডায়োডটি শর্ট রয়েছে সেটি আমি এবার সোল্ডারিং আয়রন দিয়ে সার্কিট থেকে ছাড়িয়ে নেব এবং এটি মাল্টিমিটার দিয়ে চেক করব। তো এই দুটি ডায়োড আমি এবার ডিসোল্ডার করে ছুটিয়ে নেব সার্কিট থেকে। দেখুন এগুলো হচ্ছে এসএমডি ডায়োড, যেগুলো একদম ছোট এবং
প্রায় 500 মিলি অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারবে, এরকম এরকম পাওয়ার দিয়ে তৈরি করা রয়েছে। তো দুইটি এসএমডি ডায়োডের মধ্যে কোনটি খারাপ, কি এখন দুইটি নষ্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, সেটি আমি প্রথমত চেক করব। মাল্টিমিটার প্রথমে কন্টিনিউটি মোডে রাখুন এবং চেক করুন যদি আপনার এরকম কোনো সমস্যা হয়। তো আমি প্রথমে কন্টিনিউটি মোডে রেখে দুইটি প্রব দুই প্রান্তে ধরছি ডায়োডের। তো এখানে কোনো শর্ট শো করছে না। তো এবার আমি প্রবের পোলারিটি চেঞ্জ করব। পোলারিটি চেঞ্জ করার পর কোনো শর্ট শো করছে না। এবার আমি ডায়োড মোড দিয়ে চেক করব যে আসলে ডায়োড মোডে তার মেইন ভ্যালু যেটা ডায়োডের নর্মাল ডায়োড অর যে ভালো ডায়োডের যে ভ্যালুটা, সেই ভ্যালুটি শো করছে কিনা সেটি আমি চেক করব। তো দেখুন এর পয়েন্ট প্রায় 300 বা 299 ওহমস রয়েছে, যেটির তার মানে হচ্ছে ডায়োডটি ভালো রয়েছে। এবার দ্বিতীয় ডায়োডটি আমি চেক করব। এটি শর্ট দেখাচ্ছে, এই ডায়োডটি শর্ট হয়ে গেছে। আমি এবার আবারও কন্টিনিউটি মোডে দিয়ে শর্ট চেক করছি। দেখুন এটি সম্পূর্ণভাবে শর্ট হয়ে গিয়েছে। ডায়োড কখনো কোনো দিক থেকে শর্ট দেখাবে না। আপনারা যদি যে ডায়োড চেক করতে না জানেন বা কিভাবে ডায়োড চেক করবেন রেকটিফায়ার ডায়োড, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে ইন্ডাকশন কুকারের প্লেলিস্টে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এবার আমি মেন ফিল্টার যে ক্যাপাসিটর এখানে যে শর্ট পেয়েছিলাম, আবারও এখানে দেখব যে ডায়োড ব্যতীত আর অন্য কোনো কম্পোনেন্টসের শর্ট রয়েছে কিনা। তো এখানে কোনো শর্ট সার্কিট আর নেই, এখানে কিছুই শো করছে না যখন আমি ধরছি। তো কোনো শর্ট সার্কিট নেই, শুধু একটা মাত্র ডায়োডে শর্ট ছিল। তো এর জায়গায় আমি আরেকটি এসএমডি ডায়োড না, এমনি সাধারণ ডায়োড আমি বসিয়ে দেবো, রিপ্লেস করে দেবো। এটি হচ্ছে একটি ভালো ডায়োড, যেটি প্রায় 1 অ্যাম্পিয়ার পর্যন্ত 1 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারবে, এরকম ক্ষমতা রয়েছে। তো আমি একটু পাওয়ারফুল ডায়োড দিলাম যেন পরবর্তীতে বেশি টেকসই হয় এবং দীর্ঘস্থায়ী হয়। তো আমি এসএমডি ডায়োডটি ভালো ডায়োডটি এবং আরেকটি নতুন ডায়োড লাগিয়ে দিলাম। এরপর আমি এসি লাইন ইনপুট করে এর সেকেন্ডারি সাইডে ভোল্টেজ চেক করব যে আউটপুটে ভোল্টেজ আসছে কিনা। প্রথমত ভোল্টেজ আসছিল না, কারণ শর্ট ছিল। যখন শর্ট ছিল তখন অপটোকাপলার ফিডব্যাক দেয় যে আউটপুট সাইডে সেকেন্ডারি সাইডে শর্ট থাকে, তখন আর ড্রাইভার আইসি কাজ করা বন্ধ করে দেয়, এটা প্রোটেকশনের জন্য। তো এবার আমি 12 ভোল্ট চেক করব। দেখুন 12.52 আসছে এখানে, এবং সেকেন্ড ক্যাপাসিটরেও সেম ভোল্ট আসছে প্রায় 12.5 পর্যন্ত। এবার আমি 7805-এ 5 ভোল্ট আসছে কিনা দেখছি, এখানেও 5 ভোল্ট রয়েছে। এখানে 5 ভোল্টের যে রেগুলেটর, সেই রেগুলেটরের আউটপুটেও 5 ভোল্ট আসছে, মানে সব কিছু ভালোভাবে কাজ করছে। এবার আমি বক্সটিকে ফিটিং করে টেস্ট করব যে আসলে ডিসপ্লেতে কোনো লাইট আসছে কিনা বা ডিসপ্লে আসছে কিনা। 7 সেগমেন্ট ডিসপ্লে যেটি। তো আমি সব কিছু ফিটিং করে নেওয়ার পর এবার আমি লাইন দেব। সুইচ অন করা মাত্র দেখুন এখানে ডিসপ্লে চলে এসছে। এবার আমি মোড প্রেস করে মোড চেঞ্জ করছি, সব কিছু কাজ করছে এবার ভালোভাবে। তো এরকম যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনিও এইভাবে রিপেয়ার করতে পারবেন। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি একজন টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।